আসসালামু আলাইকুম। গ্রাফিক গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমাদের চতুর্থ ক্লাস, তৃতীয় ক্লাসের ফাইলটা হচ্ছে এটি। তো প্রথমে সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো এখানে বলে রাখা ভালো, আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা অবশ্যই এখানে সংযুক্ত থাকবেন। আপনাদের নানান সমস্যা নিয়ে এখানে আলোচনা করা হবে। অবশ্যই ফেসবুক গ্রুপে আপনারা সংযুক্ত থাকবেন, তাহলে নানান সমস্যা পোস্ট করতে পারবেন এবং সমাধান পাবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে, কোর্সটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা সফটওয়্যারটি ওপেন হলো। আমি এখন আমাদের তৃতীয় ক্লাসের ফাইলটি ওপেন করে নিচ্ছি। ডাবল ক্লিক করলাম। এটা হচ্ছে আমাদের তৃতীয় ক্লাসের ফাইল। আমরা বলেছিলাম এই ক্লাসে আমরা আর্টবোর্ড, অ্যালাইন এবং ফন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের এইখানে ডিজাইনটির বাম পাশ অংশটি অনেকটাই ফাঁকা রয়েছে। এখানে আমি চাচ্ছি একটি ডিজাইন দেওয়ার জন্য। তো ডিজাইনটা আমি তৈরি করে রেখেছি, এটি একটি অ্যাডভান্স লেভেলের। আপাতত আমি ডিজাইনটি বসিয়ে দিচ্ছি। আমরা ডাবল ক্লিক করলাম, ডিজাইনটি ওপেন হলো। তো ডিজাইনগুলো সবগুলো ফাইলে আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিংকে দিয়ে দিব। তো প্রথমে এখান থেকে কপি করে নিলাম, কন্ট্রোল সি, এবং এই পেজে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো জুম মাইনাস করে নিচ্ছি, যেহেতু ডিজাইনটি বড় সেক্ষেত্রে আমি এখানে অবশ্যই শিফটে ধরে রেশিও অনুযায়ী আমি এটা ছোট করব। এই ফাইলটি আমি ক্লোজ করে দিব। এখানে দেখুন ফাইল ক্লোজ করার জন্য কর্নারে ছোট্ট একটি ক্রস রয়েছে, এটি দিয়ে ফাইল ক্লোজ করা হয়। তো জুম করে নিলাম। এখানে আমি এটি এই কর্নারে বসে দিব আর একটু বড় করে নিচ্ছি। তো এখন আমরা এখানে ফন্ট নিয়ে আলোচনা করব। তো ডিজাইনের ক্ষেত্রে ফন্ট বড় একটি বিষয়। তো ফন্টের জন্য আমাদের ডিজাইন করতে গিয়ে প্রচুর ফন্টের প্রয়োজন হয়। তো আমার এখানে আমি যে ফন্টগুলো সাধারণত ব্যবহার করি, প্রায় 5,000 ফন্ট রয়েছে। তো আমি সবগুলো ফন্টই আপনাদের জিপ ফাইলের মাধ্যমে গুগল ড্রাইভ লিংকে দিয়ে দেব। তো আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ফন্ট ইনস্টল করার সিস্টেম আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ফন্টগুলো অবশ্যই ইনস্টল করে নেবেন। প্রথমে আমরা ফন্টগুলো ইনস্টল করব। যদিও আমার অনেক ফন্ট ইনস্টল করা আছে, আমি আবার পুনরায় দেখিয়ে দিচ্ছি। সবগুলো ফন্টে ধরবেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট ইনস্টল ফর অল ইউজার্স এখানে ক্লিক করে দিবেন। আর এখানে রিপ্লেসের এরকম একটা অপশন আসবে। আপনারা হয়তো যেহেতু আমার এখানে ফন্ট অলরেডি ইনস্টল করা আছে অনেক ফন্টই, সেজন্য এখানে প্রথমে এটি দেখাচ্ছে। আপনাদের হয়তো দেখাতে পারে, দেখালে অবশ্যই টিক চিহ্নটি দিয়ে ইয়েস দিয়ে দিবেন। ফন্টগুলো ইনস্টল হচ্ছে। তো এখানে ফন্ট ইনস্টল হোক, আমি এখানে আমাদের কাজ একটু এগিয়ে রাখি। তো এখানে আমাদের কম্পিউটারের যে ফন্ট কিছু ইনস্টল দেওয়া আছে, এখান থেকে আমি কিছু ফন্ট দিব। এখানে ফন্ট দেওয়ার জন্য এখানে দেখুন আমি যখন সিলেক্ট করলাম, তো সিলেক্ট করে এখানে উপরে দেখুন কোনো কিছু নাই। আমি যখন এখানে কোনো একটা টাইপ টুলে সিলেক্ট করব, যখন আমি একটি টাইপ টুল সিলেক্ট করব, উপরে দেখুন এখানে মাইরিয়াদ প্রো, এটা হচ্ছে ফন্টের নাম। এখানে ক্যারেক্টার নামে একটি অপশন আছে, ওইখান থেকে ক্যারেক্টার প্যানেল, এখান থেকে আপনার এই যে মাইরিয়াদ প্রো, এটা হচ্ছে ফন্টের নাম। এখান থেকে আমি এরিয়াল দিয়ে দিচ্ছি। তারপর এটা একটু ভিতরে নিয়ে দিচ্ছি, এটাও আমি এরিয়াল দিয়ে দিই, রেগুলার দিয়ে দিব, একটু ভিতরে নিয়ে দিচ্ছি, এটাও এরিয়াল দিয়ে দিব। আমি চাইলে তিনোটা একসাথে ধরে দিতে পারতাম। তো এখানে নাম্বার 2 এরিয়াল ফন্ট দিয়ে দিচ্ছি। এরিয়াল বোল্ড দিয়ে দিই, এখান থেকে বোল্ড দিয়ে দিচ্ছি, একটু ছোট করে নিচ্ছি। শিফট ধরে অবশ্যই ছোট করবেন যাতে রেশিও ঠিক থাকে। এখান থেকে আইকনটি একটু উপর থেকে তুলে দিচ্ছি।
সাজেস্ট অফ করে দিচ্ছি। তো এই যে দেখুন, এটা হচ্ছে ফন্ট চেঞ্জ। এখানে আমি এই ফন্টগুলো এরিয়াল দিয়ে দিলাম। তো এখানে যে পাইকপাড়া ব্রাহ্মণবাড়িয়া, এটি যাচ্ছে আমি অন্য একটি ফন্ট দেওয়ার জন্য। আমি এখান থেকে জাস্ট এতে ক্লিক করব, তাহলে আমার এর সিরিয়ালের ফন্টগুলো দেখাবে। আমি যখন মাউস কার্সর এখান থেকে নাড়াবো, এই দিকে দেখুন বাম দিকে ফন্টগুলো আপনার পরিবর্তন হচ্ছে। আপনি যখন মাউস কার্সর নাড়িয়ে ফন্টগুলো উপর দিয়ে নেবেন, তখন ওই অনুযায়ী ফন্টটা পরিবর্তন হবে। তো আমি চাচ্ছি যে উপর থেকে একটা ফন্ট দিয়ে দিই আপাতত, এই ফন্টটি থাকুক। তো আমরা এই ফন্টটিও আপনার পরিবর্তন করে দিলাম, অ্যাড্রেসের ফন্টটি। তো এখন আমি অ্যালাইন করব। এই দেখুন, আমি যে এই যে আমাদের যে লোগোটি এবং গ্রাফিকগুলো লেখা এবং সাবটাইটেল দিয়েছি, এটি কার্ডের মধ্য বরাবর থাকা প্রয়োজন। এবং এখানে যে অ্যাড্রেস এবং যে আইকন রয়েছে, ওই এই দুইটা আইকন মিলে শিফটে ধরে, এখানে যখন আমরা দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করব, তখন আমরা শিফটে ধরে সিলেক্ট করব। তো এখন আমরা এখানে অ্যালাইন করব। তো অ্যালাইন করার জন্য আমাদেরকে একটি সাপেক্ষে আরেকটি বস্তুকে আমাদের অ্যালাইন করতে হয়। আমরা কিসের সাপেক্ষে অ্যালাইন করব? আমরা সাপেক্ষ এখানে ধরে নিচ্ছে হচ্ছে পিছনের যে ব্যাকগ্রাউন্ড ভিজিটিং কার্ডের যে সাইজটি রয়েছে, এটি হচ্ছে আমাদের মূল সাইজ। এটির সাপেক্ষে আমরা মধ্য বরাবর, মানে এই ভিজিটিং কার্ডের মধ্য বরাবর আমরা এই লোগো, টাইটেল এবং সাবটাইটেল দিব এবং অ্যাড্রেসটি দিয়ে থাকবো। তো এখন আমরা যদি দুইটি লেয়ারকে একসাথে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে শিফট ব্যবহার করতে হবে। এই যে দেখুন, আমাদের অ্যাড্রেস, এবং আমি চাচ্ছি যে সাথে আমাদের যে আইকনটি দেওয়া আছে, অ্যাড্রেসের যে আইকনটি একসাথে সিলেক্ট করার জন্য এখানে আমি শিফট ধরে এটি যখন সিলেক্ট করবো, তখন দুইটি একসাথে সিলেক্ট হবে। কারণ আমি চাচ্ছি এটি গ্রুপ করার জন্য, ডান বাটনে দিয়ে গ্রুপ করে নিলাম। এখন নোট করতে পারতেছি না কি কি শিখতেছি, এটা পরবর্তীতে নোট করে নিব। তো এখন আমি চাচ্ছি যে আমি চোখের আইডিয়া অনুযায়ী এটা আমি অ্যালাইন করেছি, মধ্য বরাবর প্রায় হয়েছে, কিন্তু এভাবে কাজ করলে হবে না। আমাদের অ্যাডভান্স লেভেলে কাজ করতে হবে। অ্যাডভান্স লেভেলে আমরা অ্যালাইন দিয়ে এবং 100% ভাবেই, মানে 100% আমাদেরকে অ্যালাইন গুলো করতে হবে, যাতে কোনো প্রকার অ্যালাইনে কোনো প্রকার বাঁকা না থাকে। তো এজন্য আমাদের সাপেক্ষ হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের সাপেক্ষ, এটার অনুযায়ী আমরা অ্যালাইন করব। সেজন্য ব্যাকগ্রাউন্ডটিকে আমাদেরকে আটবুট করে নিলে সবচেয়ে ভালো হয়। আমরা অনেকভাবে অ্যালাইন করতে পারি। তো আমরা সর্বপ্রথম শিখবো হচ্ছে আটবুট করে অ্যালাইন করে কিভাবে করতে হয়। তো আমরা প্রথমে এটিকে আটবুট করে নিব। এখানে দেখুন, আটবুটের যে বিষয়টি, আমরা যখন এইখানে সর্বপ্রথম একটা পেজ নিয়েছিলাম, আমাদেরকে সাদা একটি অংশ দেওয়া হয়েছিল, এই যে সাদা অংশটি, ঠিক আছে। এখানে মূলত ডিফল্ট ভাবে এটি হচ্ছে একটা আর্টবুক। আমি চাচ্ছি যে এই আর্টবুকটি না থাকুক এবং আমার যে ভিজিটিং কার্ডটি, ওই কার্ডটি যাতে আর্টবুক হয়ে যায়। তো যদি আমরা একটা পেজে একাধিক আর্টবুক রাখি, সেক্ষেত্রে প্রথম অবস্থায় আমাদের কাজ করতে সমস্যা হবে। পরবর্তীতে আমরা ওইগুলো নিয়ে আলোচনা করব। আমরা বর্তমানে একটি পেজে একটি আর্টবুক রাখবো। বর্তমানে আমাদের পেজে আর্টবুক হচ্ছে এই যে সাদা অংশটি। আর্টবুককে আপনি কখনো ধরতে পারবেন না, মানে সিলেক্ট করতে পারবেন না, যদি আর্টবুকটা আপনি না ডিলিট করেন অথবা নতুন একটি আর্টবুক ক্রিয়েট না করেন। তাহলে আপনি এই যে আমরা সিলেকশন টুল দিয়ে সাধারণত লেয়ার গুলো ধরি, কিন্তু এটি মূলত লেয়ার না, এটি এভাবে ধরা যাবে না। তো আমি চাচ্ছি যে এই ডিফল্ট আর্টবুকটি বাদ দিয়ে আমাদের ভিজিটিং কার্ডের যে সাইজটি রয়েছে, এইটি যাতে একটা আর্টবুক হয়ে যায়। ওই আর্টবুকের ইয়েতে আমরা অ্যালাইন গুলো তৈরি করব। তো আমরা এখানে ভিজিটিং কার্ডটি আর্টবুক করার জন্য উপর থেকে অবজেক্টে যাব। অবজেক্ট, নিচে দেখবেন আর্টবুক নামে একটা অপশন রয়েছে, এই যে আর্টবুক, এবং ফিট টু সিলেক্ট আর্ট, এটাতে সিলেক্ট করে দিব। এই যে দেখুন, নিচে যে সাদা অংশটি ছিল, এটি কিন্তু এখানে চলে গেছে। এখন আর্টবুক হয়ে গেছে আমাদের এই ভিজিটিং কার্ড, ঠিক আছে। আর্টবুক হয়ে গেছে আমাদের এই ভিজিটিং কার্ড। তো এখন এই আর্টবুকের সাপেক্ষে আমি আমার ডিজাইনগুলোকে অ্যালাইন করব। মানে ভিজিটিং কার্ডটি আর্টবুক হয়ে গেছে এবং আর্টবুকের সাপেক্ষে এখন আমি, তার মানে ব্যাকগ্রাউন্ডের সাপেক্ষেই আমি আমাদের যে লেয়ারগুলো রয়েছে, এই লেয়ারগুলোকে আমি অ্যালাইন করব। তো সেজন্য আমি উপর থেকে, এখান থেকে যে ওই যে দেখুন অ্যালাইন, এখানে দেখুন অ্যালাইনের যে বিষয়টি, এখান থেকে আমি মাউসটি নেওয়ার পর হরিজন্টাল অ্যালাইন দেখাচ্ছে। তার মানে এখানে দুইটি বল দেখাচ্ছে, দুইটি আপনার কি বক্সের মতো দেখাচ্ছে। তো
এখানে দুটি বক্স দেখাচ্ছে আর মধ্য বরাবর একটি দাগ, তার মানে হচ্ছে এইখানে যদি আমি দেই তাহলে মধ্য বরাবর হরিজন্টালি অ্যালাইন গুলো হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখুন আমি যদি রাইট বাটনে ক্লিক করি, দেখুন আর্টবোর্ডের রাইটে চলে গেছে এটি। আমি যদি এখানে সেন্টারে ক্লিক করি, এই দেখুন সেন্টার বরাবর এটি অ্যালাইন হয়ে গেছে। আর যখন আমি লেফটে ক্লিক করব, দেখুন এটি আর্টবোর্ডের লেফটে কিন্তু চলে গেছে। আমার এখানে কি প্রয়োজন? সেন্টার অ্যালাইন করার প্রয়োজন, হরিজন্টাল অ্যালাইন সেন্টার এখানে দিয়ে দিলাম। আর এখানে এই লেয়ারটি আমার সেন্টার করার প্রয়োজন, সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিব হচ্ছে এখানে আমার মোটামুটি। আর এইগুলো আমার অ্যালাইন করার প্রয়োজন নেই, ডান দিকে একবারে চাপাবো না, আমি এখানে কিছুটা ভিতরে কাজ করব। এখন দেখুন আরেকটি বিষয়, একটু দেখে নিই ফন্ট কতটুকু ইনস্টল হয়েছে। আবার যাচ্ছে, টিক চিহ্ন দিয়ে দিলাম। ফন্টগুলো ইনস্টল হোক, আমরা আরেকটু কাজ করি। তো এইখানে আরেকটি বিষয়, আমরা এই যে দেখুন কার্ডটিতে অনেকটা অংশ ভিতরে কাজ করেছি, কিন্তু এইখানে যে ছবিটি এটি আমরা এরকম ভাবে ভিতরে রাখিনি। আমরা এটি কিন্তু নারী দেখছি কন্ট্রোল জেড দিয়ে আবার জায়গায় নিয়ে নিচ্ছি। তো আর এইখানে দেখুন আমরা লেখাগুলো কিন্তু অনেকটা ভিতরে রেখেছি। তো এইখানে যে বিষয়টি এটি আপনাকে বুঝতে হবে, আমরা সেফটি জোনে কাজ করতে হবে। আমরা যখন একটা ভিজিটিং কার্ড ডিজাইন করব, অবশ্যই এটি তৈরি করবো হচ্ছে ছাপার জন্য। আমরা আগে বলে নিয়েছি আমরা মূলত এখানে ডিজাইন শিখবো হচ্ছে প্রিন্টিং প্রেস রিলেটেড, মানে আমাদের কাজগুলো ছাপা হবে ওই রিলেটেড আমরা কাজ শিখবো, শুধু ডিজাইন না। আমরা এখানে সম্পূর্ণই ছাপা রিলেটেড কাজগুলো শিখবো, ছাপার সাথে যেগুলো সম্পৃক্ত ওই কাজগুলো শিখবো। তো এখানে আমাদের সেফটি জোনে কাজ করতে হবে। এই যে ভিজিটিং কার্ড ছাপানোর পর এটিকে কাটা হয়। ভিজিটিং কার্ড একটি কার্ড তো আর একটি শিটে ছাপানো হয় না, অনেকগুলো কার্ড একসাথে ছাপানো হয়। তো পরবর্তীতে এই কার্ডগুলো কাটা হয়, এই জন্য আমরা সেফটি জোনে মানে অনেকটা ভিতরে ভিতরে কাজ করব। তো কতটুকু ভিতরে ভিতরে কাজ করব, আমরা এখানে ভিজিটিং কার্ডের সাইজ কতটুকু নিয়েছিলাম, হচ্ছে 3.25 আর হচ্ছে 2। আমরা যদি পুনরায় দেখতে চাই এখানে আমাদের সাইজ কত ছিল, সেজন্য আপনাদের ছোট্ট একটি সিটিং করে নিতে হবে। এই সিটিংটি আপনারা সবসময় করে রাখবেন। আমি যেরকমটা করে রাখি, আমি যখন ডিজাইন করি তখন আমার সফটওয়্যারটি আমার মতো করে সাজানো থাকে। আপনারাও আপনাদের মতো করে সফটওয়্যার, তার মানে হচ্ছে আমি যেভাবে এখন সাজাবো আপনারা ওইভাবেই সাজিয়ে নেবেন। তো এটি সাজানোর জন্য আপনার প্রথমে উইন্ডো যাবেন, এখানে উপর থেকে উইন্ডো এবং নিচে অ্যালাইন নামে একটি অপশন রয়েছে, এই যে দেখুন অ্যালাইন, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। এখানে দেখুন তিনটি অপশন এসেছে, একটা হচ্ছে অ্যালাইন, একটা হচ্ছে পাথফাইন্ডার, আর হচ্ছে ট্রান্সফর্ম। তো এই অপশনগুলো আপনারা এখানেই রাখবেন। আমি যখন ডিজাইন করি তখন এই অপশনগুলো আমার এখানেই থাকে। আপনার এই অপশনগুলো অন্য জায়গা থেকেও বের করা যায়, এখানে চাইলে এখানেও ট্রান্সফর্ম রয়েছে বা কোথাও হয়তো অ্যালাইন রয়েছে। তো আমি আমার কাজের সুবিধার্থে সবসময় আমি এখানে এই তিনটি অপশন রাখি। আপনি যখন একটি অপশন দিয়ে দিবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন, জাস্ট অ্যালাইনে দিয়ে দিবেন, তখন আপনার অ্যালাইনটি সিলেক্ট করে দিলাম, অ্যালাইনে দিয়ে দিবেন, তখন আপনার এই তিনটি অপশন একসাথে চলে আসবে এবং এইগুলো খুবই কাজে লাগবে এখানে। তো এখানে আমি এটি রেখে দিব, সবসময় আপনারাও রেখে দিবেন। এখানে তিনটি অপশন কি কি, ট্রান্সফর্ম, অ্যালাইন এবং পাথফাইন্ডার। তো এখানে যেটি দেখা বলতেছিলাম, এখানে দেখুন ট্রান্সফর্ম যে অপশনটি আছে ওইখানে আমি যখন এখানে সিলেক্ট করব ভিজিটিং কার্ডটি, এখানে দেখাচ্ছে 3.25 আর 2। আমরা যে সাইজ নিয়েছিলাম ভিজিটিং কার্ডের 3.25 আর হচ্ছে 2, এখানে কিন্তু এটি দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে এইখানে এখানে ফন্টটা আবার ওই তো মেসেজ দিয়েছে না, ফন্ট ইনস্টল শেষ। আমরা এখানে একটা ফোল্ডার করে নেই, ক্লাস 4 নামে। কি কি শিখলাম একটু নোট করে নিই, তারপর ক্লাসে যাব। এখানে প্রথম শিখলাম হচ্ছে আর্টবোর্ড, সরি প্রথম শিখি হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ড কিভাবে করতে হয়, অবজেক্টে যাব, অবজেক্ট, তার ভিতরে হচ্ছে আর্টবোর্ড নামে অপশন রয়েছে, তার ভিতরে ফিট, দেখিনি অপশনটা কি ছিল,
অবজেক্ট আর্টবোর্ড ফিট টু সিলেক্ট আর্ট, ফিট টু সিলেক্ট আর্ট এটি দিয়ে দিব। তখন আমাদের যেটি সিলেক্ট করে আমরা এই অপশনটি দিয়ে দিব, তখন এটি আর্টবোর্ড হয়ে যাবে। তার মানে হচ্ছে আমরা ভিজিটিং কার্ডটি আর্টবোর্ড করে নিয়েছি। তো আর কি শিখেছি? ফন্ট, ফন্ট ইনস্টল, ফন্ট চেঞ্জ। এখন শিখতে হচ্ছে অ্যালাইন। কোথায় ছিলাম আমরা? অ্যালাইন। তো আর্টবোর্ডের সাপেক্ষে আমরা এটিকে এখানে দেখুন, সরি আমরা ছিলাম হচ্ছে ভিজিটিং কার্ডের সাইজ, ঠিক আছে, ট্রান্সফর্ম। এখানে আমরা ট্রান্সফর্ম যখন ক্লিক করব তখন এখানে ভিজিটিং কার্ডের সাইজটি দেখাবে। তো আমরা কতটুকু ভিতরে সেফটি জোনে কাজ করব এটি আমাদের জানা প্রয়োজন। এটি আমরা প্রথমে আলোচনা করিনি। প্রথমে আলোচনা করলে তো প্রথম দিকে আপনারা অনেকটা কঠিন ভেবে নিতেন। তো আমরা অনেকটা সেফটি জোনে কাজ করব। আমরা সেফটি জোনে কাজ করব হচ্ছে 25 পয়েন্ট ভিতরে ভিতরে আমরা কাজ করব। তো সেজন্য আমরা এই যে শেপটি রয়েছে ভিজিটিং কার্ডে রয়েছে এর চতুর্দিকে 25 পয়েন্ট করে আমরা ছেড়ে দিব। তো 25 পয়েন্ট যে আমরা ছেড়ে দিব, আমরা বুঝবো কিভাবে যে আমরা 25 পয়েন্ট মানে কতটুকু ভিতরে বা কতটুকু ভিতরে আসলে আমরা 25 পয়েন্ট বাদ যাবে, 25 পয়েন্ট ভিতরে ভিতরে আমাদের কাজটা করতে হবে। তো আমরা এখানে তার জন্য একটা জিনিস শিখতে হবে, হচ্ছে কপি পেস্ট। এখানে আমরা যে ডিফল্ট ভাবে কপি পেস্ট শিখেছি এটা হচ্ছে কন্ট্রোল সি তে কপি এবং কন্ট্রোল ভি তে হচ্ছে পেস্ট। এখানে ইলিস্ট্রেটরে আরো দুই ধরনের পেস্ট রয়েছে। কন্ট্রোল সি তে তো কপি, আরো দুই ধরনের পেস্ট রয়েছে। কন্ট্রোল এফ এটা হচ্ছে ফ্রন্ট পেস্ট, আর একটা হচ্ছে কন্ট্রোল বি হচ্ছে ব্যাকে পেস্ট। তো এখন একটি বিষয় খেয়াল করুন, আমি এটি ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য একটি রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে একটি শেপ নিচ্ছি। নেওয়ার পর আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটি কোথায় পেস্ট হয়েছে? আমি সোয়াচেস দিয়ে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। দেখুন, সিলেকশন টুল নিয়ে নিলাম, এই যে দেখুন একটি পেস্ট হয়েছে, তার মানে দুইটি হয়েছে। ঠিক আছে, দূরে পেস্ট হয়েছে। আমি যদি এখানে জুম মাইনাস করে নিই, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দেই, এই দেখুন পেস্ট হয়েছে। এটা কিন্তু এটার উপরে পেস্ট হয়নি, একেবারে উপরে কিন্তু হয়নি, একটু ডান পাশে নিচের দিকে হয়েছে। তো এটা যে কোনো জায়গায় হতে পারে। এটা মূলত আমরা নিজেরও বলতে পারি না যে কন্ট্রোল সি দিয়ে কপি করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে যে কোথায় পেস্ট হবে। তো এই ইলিস্ট্রেটরে আরো দুই ধরনের পেস্ট রয়েছে। এটা হচ্ছে একটা হচ্ছে ফ্রন্ট পেস্ট আর একটা হচ্ছে ব্যাক পেস্ট। আমি কন্ট্রোল সি দিয়ে এটিকে কপি করব, করার পর কন্ট্রোল এফ দিব। এই যে দেখুন আমি কিন্তু বাইরে সিলেক্ট করা, আমি কিন্তু এখানে কিন্তু সিলেক্ট করা নাই। এখানে আমি কন্ট্রোল এফ দিয়ে যখন পেস্ট করব, এই শেপটির উপরে একেবারে সেম উপরে পুনরায় পেস্ট হয়েছে। এই যে দেখুন আমি এই লাল কালার করছি, লাল কালার করে যখন এটাকে সরাচ্ছি, দেখেন নিচে দেখুন আরেকটি রয়ে গেছে। তার মানে এইখানে আমরা কন্ট্রোল সি তে কপি করে কন্ট্রোল এফ যদি পেস্ট করি, তাহলে যেটি আমরা কপি করেছি তার সেম উপরে এটি পেস্ট হবে, একদম উপরে। মানে আপনি দেখে বুঝতে পারবেন না যে এটি পেস্ট হয়েছে। এটা হচ্ছে মানে ফন্ট পেস্ট। কন্ট্রোল এফ হচ্ছে ফন্ট। আপনাদের সহজ সিস্টেম শিখে রাখার জন্য হচ্ছে কন্ট্রোল এফ মানে হচ্ছে ফন্ট পেস্ট। এখানে যদি আমরা টাইপের ভিতরে সরি এডিটের ভিতরে যাই, এখানে আমরা দেখতে পারবো যে পেস্ট ইন ফ্রন্ট তার মানে হচ্ছে উপরে পেস্ট, আর হচ্ছে পেস্ট ইন ব্যাক তার মানে হচ্ছে কন্ট্রোল বি মানে ব্যাকে পেস্ট। তো এখানে আমি আবার বলছি, একটি লেয়ার নিলাম প্রথমে। লেয়ারটি আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল এফ এ আমি পেস্ট করব। এফ এ পেস্ট করার পরে এখানে সেম উপরে এটি পেস্ট হয়েছে। এখন আমি যদি কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং বাইরে আমি সিলেক্ট করলাম, এখানে তো আমার সিলেক্ট করা নাই, কন্ট্রোল বি দিলাম, এরপরে জেবি এবি দিলাম, এটা কিন্তু পেস্ট হয়েছে, ব্যাকে পেস্ট হয়েছে। কিন্তু আমি এটা লাল কালার করি, এটা কিন্তু আমি দেখতে পাবো না, কারণ এটি নীলের নিচে আছে। তো আমি যখন এখানে নাড়াবো, এই যে দেখুন আমি এরো কি দিয়ে, কিবোর্ডের যে এরো কি রয়েছে, এরো কি দিয়ে যখন আমি এটিকে নাড়াচ্ছি, তখন দেখতেছি যে একটি লাল শেপ বেরোয় আসছে। আসলে এটা হচ্ছে ব্যাকে পেস্ট। তো এখানে ইলিস্ট্রেটরের তিন ধরনের পেস্ট, একটা হচ্ছে কন্ট্রোল ভি যেটা হচ্ছে ডিফল্ট পেস্ট, আমরা স্বাভাবিকভাবে কম্পিউটারে পেস্ট করে থাকি। আর দুই ধরনের পেস্ট হচ্ছে কন্ট্রোল এফ এ হচ্ছে ফ্রন্ট পেস্ট, মানে যেটা কপি করবেন এটার
বরাবর উপর এটি পেস্ট হবে। আর কন্ট্রোল বি হচ্ছে ব্যাক পেস্ট, মানে আপনি যেটি কপি করবেন এর বরাবর ব্যাকে মানে নিচে এটি পেস্ট হবে। তো এখানে কি শিখলাম, পেস্ট করার সিস্টেম 05 ফন্ট পেস্ট কন্ট্রোল এফ, ব্যাক পেস্ট কন্ট্রোল বি। তো আপনাদের প্রথম অবস্থায় হয়তো এটি একটু কঠিন মনে হতে পারে, আপনারা বারবার বারবার এটি ট্রাই করবেন। বারবার ট্রাই করলে অবশ্যই এটি আপনাদের কাছে সহজ মনে হবে। এটি আমাদের মানে রেগুলার প্রতিনিয়তই কাজে লাগবে। পেস্টের যে বিষয়টি, কন্ট্রোল সি তে কপি এবং কন্ট্রোল ভি তে তো রেগুলার পেস্ট, তারপর এফ হচ্ছে ফ্রন্ট পেস্ট, আর বি তে হচ্ছে এরপরে জিবি এটা হচ্ছে ব্যাক পেস্ট। তো এটা হচ্ছে ব্যাক পেস্ট। তো আপনারা এই বিষয়টি খুব ভালোভাবে বুঝে নেবেন, আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর তারপরেও তো ফেসবুক গ্রুপ রয়েছে, ওইখানে আপনারা অবশ্যই পোস্ট করবেন। তো এই হচ্ছে পেস্ট করার সিস্টেম আমরা শিখে নিলাম। তো এখন এটা আমরা এখানে কেন শিখলাম, এখন আমি এই লেয়ারটির উপরে আরেকটি পেস্ট করব, এই জন্য মূলত আমরা এখানে শিখলাম। আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটিকে ধরলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল এফ এখানে পেস্ট করলাম। এখানে দেখুন এটা পেস্ট হয়েছে। এখন আমি কি করব, 25 পয়েন্ট ছেড়ে দিব। 25 পয়েন্ট ছেড়ে দিলে এখানে 3.25 থেকে কত আসছে, 25 যদি ছেড়ে দিই তাহলে হচ্ছে 3। তারপর এখানে 2 থেকে যদি আমি 25 পয়েন্ট ছেড়ে দিই তাহলে হচ্ছে 1.75, এই যে এতটুকু। এখন দেখুন এইখানে এতটুকু একটা বক্স তৈরি হয়েছে, এখানে দেখুন এতটুকু একটা বক্স হয়েছে। এখন আমি চাচ্ছি যে এই বক্সটি যদি এখানে থাকে, আমি কিন্তু বুঝতেছি না যে আসলে কোনো একটা দাগ আমার প্রয়োজন। এই যে আমার সেফটির জন্য আমার একটা দাগ প্রয়োজন, তো দাগটি তৈরি করে সেফটির জন্য আমার মূলত একটি দাগ প্রয়োজন। এখানে যদি আমার এখানে বক্স থাকে, আমি তো বারবার সিলেক্ট করে বক্সটি দেখলে আমার হবে না। তো আমার এখানে দাগটির জন্য আমি ক্লিক করবো যে কন্ট্রোল 5 যদি ক্লিক করি, সেক্ষেত্রে দেখুন এখানে এটি একটি মানে কি বলে রুলার হয়ে গেছে। এটা হচ্ছে রুলার। কন্ট্রোল 5 এ আমরা যে কোনো লেয়ার মানে রেক্টেঙ্গেল টুলকে আমরা রুলার করতে পারি, কন্ট্রোল 5। তো এখন এটি ছাপাতে আসবে না, প্রিন্টে যখন আমরা ভিজিটিং কার্ড দিব তখন এই প্রিন্টে এটি আসবে না। তো আমি চাচ্ছি যে এই যে রুলারটি তৈরি হয়েছে এটি লক হয়ে যাক। এখানে আমি চাইলে এটি লাড়াতে পারছি, নাড়ালে তো আমার হবে না। এখানে আমি যে কোনো একটি জায়গায় রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে আমি লক গাইড, এখানে মূলত এটা শব্দটা হচ্ছে গাইড, ঠিক আছে। তো এটা দেখতে রুলারের মতো, আমরা অনেক সময় রুলার বলি, এটা হচ্ছে মূলত হচ্ছে গাইড। তো এই যে আমি একটা শেপকে কিভাবে করে নিচ্ছি, গাইড করে নিচ্ছি কন্ট্রোল 5 এর মাধ্যমে। তো আমরা ভিজিটিং কার্ডের সেফটি জোন কিভাবে রাখবো, কি করব, সেফটি জোন রাখার জন্য সেফটি জোনটি থাকবে সেফটি জোন 3 আর হচ্ছে 1.75। আর আমরা এটাকে গাইড কিভাবে করব, গাইড হচ্ছে CTRL +5। কন্ট্রোল জোন ক্লাস কন্ট্রোল ধরে যখন আমরা 5 এ ক্লিক করব তখন এটি গাইড হয়ে যাবে। তো এখন আমরা এই গাইডের ভিতরে মূলত কাজগুলো করব, কোনোভাবে যাতে আমাদের গাইডের বাইরে কাজ না যায়। তো আপনারা এখন বলতে পারেন এই যে ছবিটা তো চলে গেছে, ছবি যেতে পারে। ছবি যদি আমাদের ছাপানোর পরে হালকা এতটুকু অংশ কাটা যায়, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। উপর থেকে যদি কাটা যায় তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। বিশেষ করে এখানে কোনো লেখা যেগুলো কাটা গেলে ভিজিটিং কার্ডটি নষ্ট হয়ে যাবে, লেখা লোগো এরকম কিছু সেফটি জোনের বাইরে রাখা যাবে না। তো এই হচ্ছে বিষয়। তো আমি চাচ্ছি এখন যে এখানে তো আমি অ্যালাইন দিয়ে দিলাম, অ্যালাইন আমি এখানে মধ্যে দিয়ে দিলাম, এখানে উপর থেকে দিতে পারি। এখানে দেখুন অ্যালাইনগুলো আপনারা বুঝে নেবেন যে এখানে হরিজন্টাল সেন্টার লাইন, তারপর লেফট অ্যালাইন, এটা হচ্ছে রাইট অ্যালাইন, তারপর হচ্ছে উপর দিকে মিলাবে, এই যে উপর দিকে আপার হচ্ছে টপ, আর হচ্ছে এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল অ্যালাইন, আর হচ্ছে নিচে অ্যালাইন। তো আমরা এখানে এই বরাবর রাখবো এবং এখান থেকে মধ্যে বরাবর রাখতে পারি। তো
এই এলানগুলো আপনারা একটু টিপে টিপে একটু দেখবেন যে কোথায় দিলে কোথায় যাচ্ছে। এখানে আপনারা সিম্বল ওনারা দিয়ে রাখছে যে দুইটা সিলেক্ট করলে এখানে দুইটা করে দেওয়া আছে, দুইটা সিলেক্ট যদি করি সেক্ষেত্রে এটা রাইট দিকে হবে, ডান দিকে একটা টান দিয়ে রেখেছে, আর হচ্ছে মধ্য বরাবর একটা টান দিয়ে রেখেছে, মানে হচ্ছে এটা বরাবর হবে। আর এটা হচ্ছে ডান দিকে টান দেওয়া, আর হচ্ছে উপর দিকে টান দেওয়া। তো এই হচ্ছে বিষয়। এখানে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে এলানের শেপ গুলো এখানে এরা চিহ্ন দিয়ে বুঝিয়ে রেখেছে। তো আমি চাচ্ছি এখানে আরো একটি অ্যালাইন করার জন্য। এই যে এইখানে আমার নাম এবং ডিজিগনেশন এবং মোবাইল নাম্বার এগুলো চাচ্ছি আমি রাইটে যাতে লেখাগুলোর অ্যালাইন ঠিক থাকে। ঠিক আছে, আমি তো একবারে চাপিয়ে বাইরে রাখবো না, মানে একবারে ইয়াতে নেবো না, চাচ্ছি আমি এতটুকু যাতে ঠিক থাকে। আমি এখান থেকে এটা দিয়ে দিলাম, দিয়ে দিলে এখানে দেখুন আমি একটু বাঁকা, ইচ্ছে করে একটু বাঁকা করে নিচ্ছি, এই দুটাকে আমি গ্রুপ করে নিচ্ছি, শিফটে ধরে ধরবো, ধরার পর রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করে নিলাম। এই যে আমার মনে করেন যে এটা এরকম ভাবে আছে, তো আমি এখানে শিফটে ধরবো, এটাতে শিফটে ধরবো, ধরে আমি এখানে জাস্ট হরিজন্টাল অ্যালাইন রাইট দিয়ে দিলাম, এই বরাবর এটি অ্যালাইন হয়ে আছে। তো আমরা শিখেছি হচ্ছে অ্যালাইন। তো এখন আমরা ফাইলটি সেভ দিব, তার মানে হচ্ছে সেভ এজ দিব, ক্লাস 4 এর ভিতরে সেভ এজ দিব, ফাইল সেভ এজ ক্লাস 4, এখানে আমরা ক্লাস 4 দিয়ে দিলাম, সেভ এবং সেভ। save for AI an unknown error। এখানে সমস্যা হচ্ছে ফন্টে সমস্যা করতে, সম্ভবত এরিয়াল ফন্টে সমস্যা করতেছে। আমি এখানে আমার ফন্ট চেঞ্জ করে দিব ক্যারেক্টার থেকে, এখানে আমি ফন্টটা চেঞ্জ করে দিলাম, একটু বড় করে নিচ্ছি, এবং গ্রাফিক বোর্ড ফন্টটাও চেঞ্জ করে দিই। এখানে ক্যারেক্টারে যাব এবং এখান থেকে এতে ক্লিক করলাম এবং অনেকগুলো ফন্ট আসবে, এখান থেকে আমরা এটি চেঞ্জ করে দেব, এইটিও আমরা চেঞ্জ করে দিব, আনগ্রুপ করে নিচ্ছি, আনগ্রুপ করে এখান থেকে আমরা এখানে এতে ক্লিক করব, সিলেক্ট করে, তখন এখানে অনেকগুলো ফন্ট আসবে, এখান থেকে এটা দিয়ে দিলাম এবং এইখানে আমরা এটি একটু বড় করে নিচ্ছি, দুইটাকে ধরে এদিকে মিলিয়ে দিচ্ছি। এখন দেখি ফাইলটি সেভ হয় কিনা, সেভে ক্লিক করলাম। এখানে মূলত এরিয়াল ফন্টের সমস্যা ছিল, যে কারণে ফাইলটি সেভ হয়নি। তো আমরা ফন্টগুলো চেঞ্জ করে দিয়েছি, আমরা এখানে পুনরায় অ্যালাইনগুলো দেখে দিব। এখানে অনেক সময় হয় এরকমটা, তো চাইলে আমরা আউটলাইন করে নিতে পারি, আউটলাইন করলে পরবর্তীতে আমরা এডিট করতে পারবো না। তো আমরা এখানে এরর গুলো বুঝতে হবে যে মূলত কিসের জন্য এররটা আসছে। এরকম এরর খুবই কমই আসে, এখানে হয়তো কোনো কারণবশত এসেছে, তো এখানে ফন্টের কারণে এররটি এসেছে। তো আমি এখানে আইকনটা একটু ছোট করে দিই, জুম দিচ্ছি, জুম দিয়ে আইকনটা একটু ছোট করে এইখানে দুইটিকে মিলিয়ে একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি, তারপর এটিকে ধরছি, তারপর এটিকে ধরছি, তারপর অ্যালাইন, এখান থেকে আমি অ্যালাইনটি দিয়ে দিলাম, তারপর আমি একটু উপরে তুলে দিচ্ছি। তো আমি এখানে সেভ এজ দিয়ে ক্লাস 4 এর ভিতরে রাখবো ক্লাসটি। তো সেভ এজ ক্লাস 4, তারপরে এখানে ক্লাস 4, তারপর যা আছে সেভ। তো এই হচ্ছে বিষয়, এ হচ্ছে ভিজিটিং কার্ডের মোটামুটি একটি ধরন। এখন আমরা এটিকে পিকচার করব। আমরা বলেছিলাম যে এখানে আমরা কি করব, এটিকে একটি পিকচার তৈরি করব যাতে আমরা ফেসবুকে পোস্ট করতে পারি। তো পিকচার তৈরি করার জন্য এখানে দেখুন আমাদের যে গাইডটি রয়েছে এটি কিন্তু পিকচারে আসবে না। এই যে একটি গাইড, এটি হচ্ছে শুধু দেখার জন্য এবং কাজ করার জন্য, এটি কোনো প্রিন্টও আসবে না। যদি আমরা পিকচার করে আউটপুট দিই সেই আউটপুট এটি আসবে না। তো এটি আপনার চাইলে রাখতে পারেন অথবা চাইলে এটি আপনি বাদ দিতে পারেন। আপনি যদি এটি চান যে হাইড করে রাখবেন সেক্ষেত্রে আপনি রাইট বাটনে ক্লিক করে আপনাকে হাইড গাইডসে ক্লিক করে দিবেন, তাহলে এটি হাইড হয়ে যাবে। আবার যদি চান তাহলে শো গাইড দিয়ে দিলে এটি
গ্রিড দিয়ে দিলাম, এখানে শো গাইড দিয়ে দিলে এই গাইডগুলো চলে আসবে। তো এখন আমরা সর্বশেষ ক্লাস 4 এর কাজটি দেখব হচ্ছে কিভাবে আমরা এটিকে পিকচার করতে পারি, মানে ইমেজ জেপিজি ফাইল, যাতে আমরা ফেসবুক অথবা মোবাইলে নিতে পারি। তো সেজন্য আমরা প্রথমে যাব হচ্ছে ফাইলের ভিতর হচ্ছে এক্সপোর্ট এজ, ঠিক আছে, এক্সপোর্ট এজ। তারপরে এখানে আসবো আমরা কোথায় সেভ দিব। তো আমাদের লোকেশন ঠিক আছে ক্লাস 4 এর ভিতরে, তো আমরা কিসে সেভ দিব, আমরা পিকচার নাম দিলাম PICTUR পিকচার। এইখানে দেখুন নিচে আমরা এখান থেকে জেপিইজি সিলেক্ট করে দিব, অপশন হচ্ছে জেপিইজি ব্র্যাকেটে স্টার্ট জেপিইজি দেওয়া। তো এই জেপিইজি অপশনটি দিয়ে দিব, এবং এখানে যেহেতু আমরা আর্টবুট করে রেখেছি ডিজাইনটিকে, ইউজ আর্টবুট টিক চিহ্নটি দিয়ে দিব, ঠিক আছে, ইউজ আর্টবুট এবং এক্সপোর্ট। আর যদি আমরা মোবাইলের জন্য ফেসবুকের জন্য ইয়ে করি, অবশ্যই আমরা এটিকে 8GB দিব, 8GB মোডে আমরা কাজ করব এখানে ইলাস্ট্রেটর CMYK মোডে, কিন্তু আমরা যখন পিকচার করব তখন এটিকে 8GB মোড করে দিব। 8GB মোড দিয়ে দিলাম, এবং এখান থেকে কোয়ালিটিটা হাই দিয়ে দিব, এবং রেজলিউশন এখান থেকে আমরা 300 দিয়ে দেবো, যেহেতু এটা ভিজিটিং কার্ড, এটা সাইজ ছোট, মাত্র 3.25 × 2 ইঞ্চি। সেক্ষেত্রে আমরা যদি 300 রেজলিউশন না দিই তাহলে এটা রেজলিউশনটি ফেটে যাবে, মানে পিকচারটি ফেটে যাবে, ভালো আসবে না। তো আমরা এখান থেকে 300 দিই। আর বাকি সব যে অপশনগুলো আছে এখানে আপনার কম্প্রেশন মেথড, তারপর এন্টি অ্যালাইন্সিং বা এরকম একটা অপশন আছে, এগুলা যা আছে তাই থাকবে, এখানে টিক চিহ্ন দিতে হবে না। জাস্ট আপনি উপর থেকে 8GB দিবেন, 8GB দিয়ে কোয়ালিটিটা হাই দিয়ে ভিজিটিং কার্ড হলে 300 রেজলিউশন দিয়ে দিবেন। আর যদি বড় কোনো কাজ হয় সেক্ষেত্রে রেজলিউশন কম দিলেও চলবে। আমরা এখান থেকে ওকে দিয়ে দিব। তারপর এখানে মেবি লেটার এটা আসবে না পরবর্তীতে, তো আমরা এখানে দেখবো যে বড় করে এখানে পিকচার নামে এটি পিকচার হয়ে গেছে। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এটি পিকচার হিসেবে ওপেন হবে, এটি কিন্তু ইলাস্ট্রেটরে ওপেন হবে না। এখানে একটি আপনাকে দেখতে হবে .jpg, এখানে এক্সটেনশন বিষয়টি আপনাদের ইলাস্ট্রেটরে কাজ করলে অবশ্যই জানতে হবে। এক্সটেনশন কি? এক্সটেনশন হচ্ছে ডটের পরে যেই লেখাগুলো থাকবে এটা হচ্ছে এক্সটেনশন। জেপিজি মানে হচ্ছে এটি পিকচার ফাইল। আর দেখুন এআই মানে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এখানে দেখুন ক্লাস 4.ai মানে হচ্ছে ক্লাস 4.ai দিয়ে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল। এখানে যখন আমরা ডাবল ক্লিক করি তারপরে এটি অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল ওপেন হবে। আর দেখুন এখানে এটির কি দেওয়া আছে, নিউ টেক্সট ডকুমেন্ট .txt মানে হচ্ছে টেক্সট ফাইল এটি। তো এটি নোটপ্যাড ওপেন হবে। তার এটা হচ্ছে পিকচারে যে ডিফল্ট ইয়ে দেওয়া থাকবে উইন্ডোজে, ওইটি দিয়ে ওপেন হবে। তো আপনাদের এক্সটেনশনগুলো সবসময় খেয়াল রাখবেন। অনেক সময় আপনাদের এইগুলো ক্লাস করতে গিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। তো রেগুলারই কাজে আসবে এক্সটেনশন মূলত কি এবং এক্সটেনশন অনুযায়ী ফাইলগুলো ওপেন হয়। তো জাস্ট এতটুকুই খেয়াল রাখেন। আর হচ্ছে আমরা এখানে কি শিখলাম হচ্ছে পিকচার কিভাবে তৈরি করে, পিকচার ইমেজ ইমেজ কিভাবে তৈরি করে, ইমেজ তৈরি করে হচ্ছে ফাইলের ভিতর থেকে যেতে হবে হচ্ছে এক্সপোর্ট, ফাইলের ভিতর থেকে এক্সপোর্ট, এক্সপোর্টে গিয়ে তারপর ইমেজ তৈরি করতে আর্টবোর্ডে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। ফাইলটি সেভ দিয়ে দিচ্ছি কন্ট্রোল এসে। আশা করি ক্লাসটি এক দুইবার দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে, আর রেগুলার প্র্যাকটিস করবেন। আর অবশ্যই এখানে আপনারা খেয়াল রাখবেন যে প্র্যাকটিস করার পর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে অবশ্যই ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আর রেগুলার আপনাদের ক্লাসগুলো যেগুলো কাজ যেই দিন হচ্ছে ওই দিন শেষ করে অবশ্যই ফেসবুক গ্রুপে এগুলো পোস্ট করবেন, তাহলে আপনার আগ্রহটা থাকবে। তো এই হচ্ছে বিষয়। আর আমি পুনরায় ক্লাসটি একটু রিপিট করে দিচ্ছি, জুম মাইনাস করে নিলাম। তো এখানে আমরা প্রথম কি শিখেছি, আর্টবোর্ড। আর্টবোর্ড কি, আমরা মূলত যখন একটা পেজ নেই, আর্টবোর্ডের বিষয়টি আমি আবার বিস্তারিত বলে দিচ্ছি। আমরা যখন একটি পেজ নেই, যখন আমি ফাইল থেকে নিউ একটি পেজ নিব এবং এখান থেকে কি করে গোতে দিব, সরি এখানে ক্রিয়েট দিচ্ছে না আমাকে, আমি প্রিন্টের ভিতর গেলাম, এখানে প্রিন্টের ভিতরে যাওয়ার পর ক্রিয়েট দিচ্ছে, ক্রিয়েটে দিয়ে দিলাম। তো এইখানে আমি যখন একটি পেজ নিলাম তখন ডিফল্ট ভাবে ইলাস্ট্রেটর আমাকে একটা আর্টবোর্ড দিবে, আমাকে বলবে যে এখানে আমাকে তো অনেক বড় একটা মার দেওয়া হয়েছে যে কাজ করার জন্য, যা হচ্ছে আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে হচ্ছে এটা হচ্ছে 227 ইঞ্চি বাই 227 ইঞ্চি। তার মধ্যে থেকে আমাকে ছোট্ট একটি সাদা অংশ দিবে, বলবে যে তুমি এটার ভিতরে কাজ করো। বলবে যে বলতে মানে এখানে আমি বলেছি যে আমাকে এরকম একটা সাইজ দাও, কিন্তু ওই বিস্তারিত বিষয়গুলো এখন আর আমরা ওইদিকে যাব না। তো এখানে আমাকে একটি সাইজ দেওয়া হয়েছে যে এই সাদা অংশের ভিতরে তুমি কাজ করো। তো আমি এখানে চাচ্ছি যে আমি এই সাদা অংশের ভিতরে কাজ করব না, আমি আমার মতো করে আর্টবোর্ড নিয়ে কাজ করব। সেক্ষেত্রে আমি আমার ভিজিটিং কার্ডের সাইজ নিলাম। তো সাইজ নেওয়ার পর কি করব, আমরা আর্টবোর্ড করে নিব। কোথায় গিয়ে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কোথায় গিয়ে এই যে আর্টবোর্ড
ফিট টু সিলেক্ট আর্ট, এখানে গিয়ে আমরা এটিকে আর্টবোর্ড করে নেব। তো আর্টবোর্ড করে নিলে শুরু হচ্ছে এখানে আর একটা আর্টবোর্ড থাকবে, আর্টবোর্ডের ইয়াতে কি বলে সাপেক্ষে আমরা অ্যালাইন করতে পারবো এবং এই আর্টবোর্ডটিকে আমরা জেপিজি পিকচার করতে পারবো। আমরা এখানে আর্টবোর্ডের বিষয়টি আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে দেখুন এখানে যদি আমি এটাকে পিকচার বানাই, এই আর্টবোর্ডটাকে যদি পিকচার বানাই আপনারা সাদা একটি পিকচার দেখতে পাবেন। এই যে দেখুন যদি আমি বানাই এক্সপোজ এজ, এখানে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টের পরে এক্সপোর্ট এজ এ যাবেন, ঠিক আছে। এক্সপোর্ট এজ, তারপরে যখন আমরা হোয়াইট পিক দিয়ে দিলাম, ইউজ আর্টবোর্ড দিয়ে দিতে হবে, ঠিক আছে। আমি এখানে দিয়ে এখানে আরজিবি মোড দিয়ে দিলাম, হ্যাঁ ওকে দিয়ে দিলাম। এখন দেখুন এখানে একটি পিকচার তৈরি হয়েছে একদম সাদা, ঠিক আছে। আপনারা বুঝতে পারছেন যে আর্ট পিকচার মূলত কিসে তৈরি হয়, আর্টবোর্ডে পিকচার তৈরি হয়। আপনার এই পেজে যতটা আর্টবোর্ড করা থাকবে ততটা পিকচার তৈরি হবে। আপাতত আমাদের একটি আর্টবোর্ডই করা, পরবর্তীতে আমরা আর্টবোর্ড বাড়ানো দেখবো কিভাবে আর্টবোর্ড বাড়াতে হয়। তো বর্তমানে আমরা একটি আর্টবোর্ড নিয়ে কাজ করব। তো ভিজিটিং কার্ডের ক্ষেত্রে যে আমরা আর্টবোর্ডটি এটিকে আর্টবোর্ড করে নিয়েছি ভিজিটিং কার্ডের সাইজটিকে, সেক্ষেত্রে এইটি আমাদের পিকচার হয়ে গেছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আর্টবোর্ড, আর্টবোর্ডের পরে হচ্ছে ফন্ট ইনস্টল, তো দেখলেনি। হচ্ছে ফন্ট চেঞ্জের যে বিষয়টি, এটি অবশ্যই ফন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করে ধরার পর এখানে যদি আপনাদের ধরেন আমি এখানে লোগো সহ সিলেক্ট করেছি, এখানে একটা বিষয় ক্লিয়ার ভাবে বলে নেই। এখানে দেখুন একটা আইকন দেওয়া আছে, আইকন এবং ফন্ট যদি একসাথে সিলেক্ট করি সেক্ষেত্রে ফন্টের কোনো অপশন উপর আপনারা পাবেন না, তখন আপনারা বলেন যে ফন্টের অপশন কোথায় গেছে। তো আপনি অবশ্যই আনগ্রুপ করে নেবেন, আনগ্রুপ করে শুধু টেক্সটটাকে ধরবেন, টেক্সট ছাড়া অন্য কোথাও কিন্তু ফন্ট করতে পারবেন না। আর এখানে যে ডিজাইনটা রয়েছে, ডিজাইনটা কিন্তু আউটলাইন করা, এখানে ফন্ট আপনারা চেঞ্জ করতে পারবেন না। তো এখানে যেটি আপনি মূলত টাইপ করবেন ওই ফন্টটি চেঞ্জ করতে পারবেন। তো এখানে আমরা এটি হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ফন্টের নাম অনেক সময় তো দেখাবে, অনেক সময় তো নাম দেখাবে না। এখান থেকে আপনি ক্যারেক্টার, উপর থেকে যে ক্যারেক্টার প্যানেল রয়েছে ওইটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনাকে ফন্ট দেখাবে, উপরটা হচ্ছে ফন্ট আর নিচে অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আমরা আস্তে আস্তে পরবর্তী আলোচনা করবো। এর হচ্ছে ফন্ট, এখান থেকে আপনি এই যে দেখুন ছোট একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন, অনেকগুলো সবগুলো ফন্টে আপনি মাউস কার্সর নেবেন, তখন আপনাকে নিচে চেঞ্জগুলো দেখাবে কি কি চেঞ্জ হচ্ছে। তো এটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা পরবর্তী টিউটোরিয়ালে করব, যে ফন্ট আসলে কিভাবে আরো সহজে চেঞ্জ করা যায়, বা ফন্ট ক্যারেক্টার প্যানেল দিয়ে আলাদা ক্যারেক্টার প্যানেল আরো কি কি কাজ রয়েছে, আরো কি কি কাজ রয়েছে ওইগুলো নিয়ে বিস্তারিত বলে আলোচনা করব। তো হচ্ছে ফন্ট চেঞ্জ আর হচ্ছে অ্যালাইন তো বুঝতে পেরেছেন। আপনারা লেয়ারটিকে ধরবেন, ধরে আপনি যেই করতে চাচ্ছেন, অ্যালাইন করতে চাচ্ছেন, এই অ্যালাইন দিয়ে দিবেন রাইট অথবা লেফট অথবা সেন্টার। এই হচ্ছে বিষয়, হচ্ছে অ্যালাইন। তারপর হচ্ছে কপি পেস্ট তো বুঝলাম আমি, কন্ট্রোল সি তে তো কপি হয়, তারপর কন্ট্রোল এফ এ পেস্ট হয়, যেটি আপনি কপি করেছেন এটির বরাবর উপরে যদি আপনি পেস্ট করতে চান সেক্ষেত্রে আপনি কন্ট্রোল এফ ব্যবহার করবেন। আর যদি এটির নিচে, অনেক সময় আমাদের নিচে পেস্ট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল বি পেস্ট করবেন, এরপরে জেবি এ বি পেস্ট করবেন। এই হচ্ছে কপি পেস্ট। তো এগুলো আস্তে আস্তে যখন আমরা কাজ করবো এগুলো রেগুলারই কাজে আসবে, ওইগুলো আপনারা ক্লাস করতে করতে আপনারা বুঝে যাবেন। হচ্ছে ভিজিটিং কার্ডের সেফটি জোন হচ্ছে 25 পয়েন্ট আপনারা ছেড়ে দিবেন। 3.25 ছিল ভিজিটিং কার্ডের সাইজ, এটা থেকে আমরা 25 পয়েন্ট ছেড়ে দিলে হচ্ছে 3, আর হচ্ছে আরেকটা হচ্ছে 2 ছিল আমাদের হাইডে, তার ছেড়ে দিলে হচ্ছে 1.75। আর হচ্ছে গাইড, আমরা যখন 3.25 থেকে 3 এবং 2 থেকে যখন 1.75 করবো তখন এটিকে গাইড করে নিব, যাতে আমরা এই গাইডটি সবসময় দেখতে পারি। এটা হচ্ছে কন্ট্রোল 5 দিলে গাইড হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে ইমেজ, তো ইমেজের ভিতর দেখালাম, ইমেজের ভিতর ইমেজ করতে গেলে ফাইল এক্সপোর্ট এজ এর ভিতরে গিয়ে আপনি অবশ্যই টিক চিহ্নটি দিয়ে দেবেন, টিক চিহ্ন দিয়ে আপনার রেজোলিউশন অনুযায়ী ইমেজটি তৈরি করবেন। এই হচ্ছে আজকের ক্লাস অনেকটাই লম্বা হয়ে গেছে, প্রায় 40 মিনিট প্লাস। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো প্র্যাকটিস করবেন, রেগুলার প্র্যাকটিস করলে আপনারা কোনো কিছুই কঠিন মনে হবে না। যে আজকে 4র্থ ক্লাসে আমরা মোটামুটি ভালো একটি ভিজিটিং কার্ড দ্বারা করাতে পেরেছি। তো আশা করি আমরা সর্বোচ্চ আমাদের ক্লাস হয়তো 30টার মতো হতে পারে বা এর কমে হতে পারে। আশা করি আমরা যদি 1 মাস রেগুলার প্র্যাকটিস করি, খুব ভালো ডিজাইনার না হতে পারলেও আমরা মোটামুটি মানের ডিজাইন সম্পর্কে ধারণা পাবো এবং কাজগুলো শিখতে পারবো। আমরা যদি কাজ শিখতে পারি তাহলে আমরা ভবিষ্যতে ভালো ডিজাইনার হতে পারবো। আমরা যদি টুলগুলোর কাজ এবং অপশনগুলোর কাজ বুঝতে পারি এবং সবগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা ডিজাইন আস্তে আস্তে কপি করে আমরা ভালো এক সময় আমরা ভালো ডিজাইনার হতে পারবো। প্রথম অবস্থায় আপনাদের অনেক প্রচুর ডিজাইন কপি করতে হবে, কিন্তু তার জন্য আপনাকে সর্বপ্রথম ডিজাইন শিখতে হবে, কাজ শিখতে হবে। কাজ শেখার পরে আপনি ডিজাইন চাইলে কপি করতে পারবেন। তো হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।